গুড মর্নিং বন্ধুরা, বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো বলছি দেখো, সকাল সকাল তোমাদের সাথে চলে আসলাম। তো দেখতে থাকো আমার আজকের ব্লগটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এই যে দেখো, তো আজকে হলো আমার বাড়িতে প্রচুর 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 কাজ। কারণ আজকে আমার বাড়িতে অতিথি আসবে। তো দেখো, ঘর দুয়ার গোছানোর থেকে এত কাজ, মানে লোক বাড়িতে আসলে আর করার কিছু নাই। তো যতটুকু আমার ব্লগে দেখতে পাবে দেখে নিও, বাকিটা আমি কালকে বা অন্যদিন দিয়ে দিব। আজকে যদিও পুরো দিতে না পারি। তো এই যে দেখো, সাফাই যোজনা চলছে একদম। আরও সেদিন তো ভিডিওতে দিয়েছিলাম আমার রুমে সাপ ঢুকেছিল। তো তারপর থেকে আমি কি করি, যে ফেনাইল দিয়ে এই লাঠিতে আমার বাবুর একটা কাপড় গেঞ্জি বেঁধে নিয়ে, তো ফেনাইল দিয়ে একদম চিপা কোনা সব জায়গায় ভালোভাবে মুছে নিয়ে আসি। কারণ আমার প্রচুর ভয় লাগে। আর রুমের চারিদিকে ফেনাইলের জলটা, মোছা জলটা আমি ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিই। এটা আমি প্রায় রোজই করি। যদি সারাদিন সময় না থাকে, আমি বিকাল সন্ধ্যা টাইমে হলেও এটা আমি করি, না হয়তো আমার রাত্রে ঘুমিয়ে আসে না, এরকম হয়ে যায়। তো এই যে দেখো, ফ্যানটাও নোংরা হয়ে গেছিলো, ফ্যানটা পরিষ্কার করছি। ফ্যানটা তো আর ডেলি ডেলি পরিষ্কার করা হয় না। এইসব কাজের জন্য একটা সময় লাগে, সেটা কিন্তু আমরা ডেলি পারি না। সবারই হয়। কতগুলো কাজ আছে যেগুলো আমরা ডেলি পারি না। তো এই যে দেখো, আমরা তারপর এই যে দেখো, তোমরা একটু সাউন্ড পেতে পারো আমার ইসেতে। তো একটা সাউন্ড হচ্ছে, কাজ হচ্ছে। লোকে আমার ঘরের চারিপাশে ঘর বানাচ্ছে। শুধু আমিই বানাচ্ছি না, কারণ আমার এখন হবে না, তো তাই। তো এই যে দেখো, ছেলেকে আবার রান্না করতে চলে গিয়েছিলাম। রান্না করতে চলে গিয়ে আবার দেখতে আসলাম ছেলে এসে ওতে রান্না বসিয়ে, আবার দেখো ছেলেকে খাইয়ে আবার রান্না বসিয়ে দেখো, আবার চুলটা রোদ্রেতে বসলাম। ওই যে ছেলে স্নান করেছিল, মগ বালতিটা এখানেই আছে। তো রান্না বসিয়ে আবার চুলটা ছেড়ে দিলাম, কারণ চুলটা ভিজা। তো খুব সুন্দর রৌদ্র ছিল। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো। তারপর দেখো, ছেলেকে নিয়ে চলে গেলাম ইমার্জেন্সি, এটা যেতেই হবে, আজকে লাস্ট ডেট ছিল। তো চলে গেলাম গ্যাস এজেন্সিতে। ছেলে ঘুমের থেকে ওঠার পর ছেলেকে নিয়ে চলে গেলাম গ্যাস এজেন্সিতে। গ্যাস এজেন্সিতে যাওয়ার কারণ হলো, লিঙ্ক করতে হয়, আধার লিঙ্ক করতে হয় আমাদের আসামে। তা তো ওই জন্য ওখান থেকে আসলাম। তারপর দেখো, আমার প্যাকিং শেকিং শুরু, কারণ আমি বাপের বাড়ি যাব। বাপের বাড়ি যাব, প্যাকিং শেকিং সব, ঘর দুয়ার গোছানো শেষ। তারপর রান্নার ভিডিওটা এই যে দেখো, আমি পরেই দিয়ে দিলাম। করেছিলাম হলো, যে আসবে সে হলো এই ব্রোকলিটা খুব ভালোবাসে, সে নিরামিষ খাবে। আবার ওর ওয়াইফ, মানে ওর ওয়াইফ আমিষ খাবে। তো ওদের জন্য করেছি চিকেন, করেছি এগ কারি করেছি। এগ কারিটা সেই টেস্ট হয়েছিল। তারপর ব্রোকলি, বেগুন ভাজি, পাঁপড় ভাজি, ডাল, আর অনেক কিছু ছিল। তো তোমাদের সাথে দেখাতে পারলাম না। তারপর দেখো, রেডি হয়ে বাড়িতে চলে আসলাম, বাপের বাড়িতে। তারপর দেখো, আর কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না। এখানে হলো আমার মেকআপ উঠাচ্ছি রাত্রে। এখন মেকআপ উঠিয়ে শুয়ে পড়বো। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, ভালোবাসা দিতে থাকো। আমি আছি তোমাদের পাশে। তো এখন শুয়ে পড়বো। ছেলেকে ঘুম পাড়ানো হয়ে গেছে। এখন ভাবলাম যে সবার সাথে কথা বলা, সব কিছু তো হয়েই গেলো। এখন আমার মেকআপটা উঠিয়ে দিই। মেকআপটা উঠিয়ে এখন ঘুমিয়ে পড়বো। টাটা, গুড নাইট।